যতভাবে পারবা ঈশ্বরকে শুধু গৌরব দেবা। যেমন ধরেন, আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি হয়তো শুনলে, আমার জীবন শুনলে অবাক হবেন। আমি বোধহয় গতকালকে, মানে দিনটা না, এই এক এক দুই দিনের ভেতরে ভোরবেলায় যখন উঠেছি, প্রার্থনা করেছি, তারপরে টিফিন খাচ্ছি, ব্রেকফাস্ট করছি, হঠাৎ মনে হলো, প্রভু, তুমি তো এই ব্রেকফাস্ট দিয়েছো। প্রার্থনা করে খাচ্ছি, কিন্তু আপনি বিশ্বাস করবেন, আমার ভিতর থেকে এমন আসলো যে আমি এসে মনে হয় উবুড় হয়ে আবার প্রভুকে বললাম, প্রভু তুমি দয়া করে এই খাবারটা দিয়েছো। আপনি যতভাবে পারবেন প্রভুকে গৌরব দেবেন, আর যতভাবে আপনি পারবেন, যে কোনো বিষয় পারবেন। হঠাৎ করে আপনি হাঁটছেন, হঠাৎ করে হাঁটু গেড়ে প্রভুকে উবুড় হয়ে, প্রভু আমি তোমাকে গৌরব প্রদান করি, তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে আজকে আমার অন্তরে আছো, তুমি আমাকে আশীর্বাদ করছো, আমার সন্তানদের করছো, সবকিছু ছোট, মানে আপনি যদি একটা মাছও কিনে আনেন, প্রভু তুমি দিয়েছো, সব কিছুতে প্রভুকে গৌরব দিতে চেষ্টা করবেন। দেখবেন জীবনে কিভাবে আশীর্বাদ পাওয়া যায়। আমি এইটাই শিখেছি, যে কোনো ভাবে পারি প্রভুকে গৌরব দেওয়া। হঠাৎ করে মনে হলো উবুড় হয়ে যাওয়া, উবুড় হয়ে যাওয়া, একেবারে উবুড় হয়ে প্রভুকে গৌরব দেওয়া, চোখের জল দিয়ে কোনো সময় প্রভুকে গৌরব দেওয়া, কোনো কিছু চাওয়া না, কিন্তু গৌরব দেওয়া। বোঝাতে পারলাম? আমরা প্রার্থনায় শুনবো। আপনারা কি প্রস্তুত প্রার্থনা করার জন্য, নাকি না? যারা প্রার্থনা আজকে করতে চান, দেখি যদি প্রস্তুত থাকেন তাহলে তার হাত তুলবেন। কারণ এই প্রার্থনা আপনাকে গঠন করবে। আপনি কিভাবে গঠিত হচ্ছেন, যদি আপনার কোনো কিছু থাকে, বুঝিয়ে দিতে পারবো যে না, এইভাবে না, এইভাবে করো। আশীর্বাদটা স্বর্গ থেকে নিজেরা নামিয়ে নিয়ে আসো, এটা বোঝার জন্য। আমেন। যদি হাত ওঠে তাহলে বুঝবো যে আপনারা চান প্রার্থনা করতে। একজন হাত দেখেছি। আমার সঙ্গে আমরা আগে একটু প্রভুকে গৌরব দিই, প্রভুকে বলি আমরা, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু নামে প্রভু যিশুর নামে আমি বিনতি করি, আমি বিনতি করি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ব বিষয়ে তেমনি আমরা সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ,
আমাকেও ততটা ভালোবাসিয়াছ, আমাকেও ততটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি এবং আমরা আমি এবং আমরা সম্পূর্ণভাবে আরোগ্যপ্রাপ্ত হইয়াছি। সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। ধন্য যিশু। ধন্য যিশু। তুমি যেমন প্রভু যিশুকে ও লাসারকে তুমি যেমন প্রভু যিশুকে ও লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ আমাদেরকেও দিয়াছ, বলিয়া বিশ্বাস করিতেছি। এগুলো বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদা প্রভুর প্রশংসা করি, কেননা সদা প্রভু তুমি মঙ্গলময়। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা প্রার্থনায় শুনি মাধবী পাড়িয়া, সজল তুমি টেক ওভার করো। মাধবী পারিয়া দিদি, আপনি আপনার ধন্যবাদ এই বিষয়ে রাখেন। আপনি আপনার প্রার্থনা, মাইক খোলা আছে। হালেলুয়া, 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 হালেলুয়া। জীবন্ত জাগ্রত প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি, তোমার সমাদর করি। আমি আনন্দিত প্রভু, আমি অন্ধকারে ছিলাম, তুমি আমার নাম ধরে রেখেছো, তোমারই সঙ্গে আমাকে তোমারই কোলে বসিয়েছো প্রভু, তোমায় ধন্যবাদ জানাই। তুমি ক্রুশের উপর চড়েছিলে আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার প্রিয়জি ভাই বোন মণ্ডলীর প্রত্যেক ভাই বোনের জন্য। প্রভু, তুমি ক্রুশের উপরে তুমি ক্ষত বিক্ষত হয়েছো, রক্ত ঝরিয়েছো শুধু আমাদের জন্য, আমাদেরকে ভালোবাসে। আমরা কোনো ভালো কাজ করে ধার্মিক হতে পারিনি, আমরা কোনো কিছু দান ধ্যান করে ধার্মিক হতে পারিনি, আমরা ভালো ভালো কথা বলে ধার্মিক হতে পারিনি। আমরা ধার্মিক হয়েছি প্রভু গো, তোমার ক্ষত বিক্ষত রক্ত ঝরানো দেহে তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছো। ক্রুশের উপর আমার সমস্ত অধার্মিকতা, সমস্ত পাপ মতন মন্দতা, অভাব অনটন, রোগ পীড়া ব্যাধি ফিনিশ করেছো, সমাপ্ত করেছো। তুমি কবর প্রাপ্ত হয়েছো, তুমি উত্থিত হয়েছো পিতা হেতু। প্রভু গো, আজকে আমরা আনন্দিত, তোমার দেহ তোমার রক্ত গ্রহণের মাধ্যমে আমরা অনন্ত জীবনের অধিকারী হচ্ছি, দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছি, কারণ তোমার বাক্যে বলা আছে, আমি জীবন্ত খাদ্য, যে আমাকে খায় সে আমার সঙ্গে ও অনন্ত জীবনে যাইবে। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। আমি আনন্দিত প্রভু, তুমি এই সুন্দর জুমে আমাকে এনেছো, তোমার এই সুন্দর দাসকে আমাদের জীবনে পুরস্কার স্বরূপ দিয়েছো, তার জন্য আমি আনন্দিত, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি প্রভু। আমরা তোমাকে জেনেছি কিন্তু মন্দ ভাবে চলতাম, কিন্তু প্রভু গো, এই সন্তানের মাধ্যম দিয়ে তুমি আমাদেরকে জানিয়েছো আমার সমস্ত অধার্মিকতা তুমি ক্রুশের উপর ফিনিশ করেছো, আমার যে শাস্তি পাওয়ার ছিল তুমি ক্রুশের উপর গ্রহণ করেছো, আমরা খারাপ চিন্তা করেছিলাম বলে তুমি কাঁটার মুকুট পরেছো, আমরা হাত দিয়ে খারাপ কাজ করেছিলাম বলে তুমি হাতে ক্রুশবিদ্ধ হয়েছো, আমরা পা দিয়ে খারাপ খারাপ জায়গায় গিয়েছি বলে তুমি প্রায় ক্রুশবিদ্ধ হয়েছো। প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই, তুমি কত প্রেমময়, আমাদের কত ভালোবাসো প্রভু। আমরা অবাধ্য হই, হারিয়ে যাই, কিন্তু তুমি আমাদের হাত ছাড়ো না, তুমি প্রত্যেকটা মুহূর্ত আমাদের ধরে রেখেছো। তুমি বলো, তোমাদের হৃদয় আমার থাকবার গৃহ, এই গৃহকে তুমি পরিষ্কার করেছো তোমার
রক্ত দিয়ে। লোকে যেমন সাবান মেখে পরিষ্কার হয়, প্রভু তুমি তোমার অজস্র রক্ত দিয়ে আমাদের পরিষ্কৃত করেছো, ধার্মিক করেছো, নতুন জীবন দিয়েছো। এই হৃদয় তোমার, তুমি আছো প্রভু, তোমায় ধন্যবাদ জানাই। এই হৃদয় তোমার, তুমি আমাদেরকে ধার্মিক, যিশু খ্রিস্টে ধার্মিক করেছো, যিশু খ্রিস্টে পবিত্র করেছো, যিশু খ্রিস্টে আমাদেরকে মুক্তি দিয়েছো। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, কারণ তুমি, তোমার বাক্য বলে আমি দ্রাক্ষালতা, তুমি শাখা, তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে, আমার বাক্য তোমার মধ্যে, তুমি অনেক ফলে ফলবান হবে। প্রভু তোমায় ধন্যবাদ জানাই। শোনা যাচ্ছে সজল, নাকি না, আমি স্টপ করছে, আসছে আবার। আচ্ছা, আমেন। আচ্ছা, এসছে। হ্যাঁ, এসেছে আঙ্কেল। ভালোবেসেছো, বলেছো তুমি যেখানে যাবে আমি তোমার অগ্রে অগ্রে যাব। তুমি ভয় করো না, ব্যাকুল হয়েও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে শক্তি জগাইবো। প্রভু তোমায় ধন্যবাদ জানাই। তুমি বলেছো সদা প্রভু আমার পালক, আমার অভাব হবে না, আমার ভান্ডার সকল নানা রকম দ্রব্যে পরিপূর্ণ থাকিবে, আমার সন্তানগণ জিতবৃক্ষের চারার ন্যায় হইবে, তাহারা পরম শান্তি পাইবে, আমার কন্যারা রাজগৃহের কনের স্তম্ভ স্বরূপ হইবে। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার মহিমা করি। আমি আনন্দিত, আমাদেরকে এই জীবন তুমি জগৎ থেকে আলাদা করেছো, তোমার প্রেমে আবদ্ধ করেছো। তোমায় ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই পবিত্র আত্মন, তুমি আমার মধ্য থেকে তোমার বাক্যের স্বাদ নিজেকে গ্রহণ করতে শিখিয়েছো। কারণ তুমি বলো যেখানে জল বাগানে দিতে গেলে সে নিজেও ভিজে, ঠিক প্রভু গো, আমি অন্য ভাই বোন তোমার বাক্য বলে আমি নিজেও অনেক কিছু শিখছি। তার জন্য প্রভু ধন্যবাদ জানাই, সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তুমি বলেছো আমারই পরাক্রম হস্তের নিচে নত হও, সমস্ত ভাবনার ভার তোমার হস্তে অর্পণ করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। কোথায় এলাম? বাইরে কোথায় রেভারেন্ড আছো? রেভারেন্ড জন বারোই। হ্যাঁ, রেভারেন্ড জন বারোই, আপনি প্রার্থনা করেন, এখন আপনার সময়। আপনাদের বললেও আপনারা শোনেন না, তারপরেও ঘরের কথা না বললে ভাল লাগে না। বলেন যত পারেন, এরপর ঈশ্বরকে মানে অগৌরব দিতে যত পারবেন চেষ্টা করবেন। তাতে আপনি অনেক, শয়তান আপনাকে অনেকভাবে ধরতে পারবে। ঘরের কথা যারা বলতে চান তারা খুব, একটা কাজ করো, একবার মাইক খুলে দাও, সকলে ঘরের কথা বলুক। যারা যারা মানে শয়তানের কবলে থাকতে চায় তারা ঘরের কথা বলুক। একদিন সুযোগ দিয়ে দিতে হবে। একটু আগে রক্সি বলল, একটু আগে আমি বললাম যে গৌরব দেবেন, তারপরে ওনাদের সম্বিত হয় না। অনেকবার বলেছি, করো জোরে, পা ধরে বলেছি, তারপরেও আপনাদের সম্বিত হয় না, হবে না। কারণ শয়তান ভালোভাবে আপনাদেরকে পেটাবে, তখন বুঝবেন। বারবারা গমেজ না, আইডি। কি জন বারুই নাই? না, উনি নেই আঙ্কেল। আরজিনা তো আরেকদিন করেছে, কিন্তু হ্যাঁ, দাও আরজিনা কেউ, বারবারা গোমেজ আগে হাত তুলেছিল, বারবারাকে দাও। আমি কোনোদিন প্রার্থনা করিনি আঙ্কেল, যতদিন থেকে হচ্ছে। করো নাই? হ্যাঁ, কোনোদিন প্রার্থনা করিনি। ও আচ্ছা, আমি হাত তাহলে ঠিক উঠাচ্ছিলাম আছে। কিন্তু আমি চান্স পাইনি। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি করো। করেন তাহলে। ঠিক আছে। হ্যাঁ, করেন। হ্যাঁ হ্যাঁ, করছি। হালেলুয়া।
পবিত্র পবিত্র স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, কারণ তুমি ধন্যবাদ প্রশংসা করার একমাত্র যোগ্য ঈশ্বর। ধন্যবাদ করি তোমার পিতা ঈশ্বর, সুন্দর সুযোগ দিয়েছো, সুন্দর সময় দিয়েছো তোমার চরণতলিতে আসার। তোমার ধন্যবাদ করি। স্বর্গের জীবন্ত ঈশ্বর, তোমার অসংখ্য ধন্যবাদ করি পিতা ঈশ্বর। তুমি কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ পিতা ঈশ্বর, তুমি তোমার সন্তানদের ভীষণ ভালোবাসো, কখনো অসুস্থ দেখতে চাও না, তাই বাক্য পাঠিয়ে তাদেরকে সুস্থ করো পিতা ঈশ্বর। তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার মহিমা প্রশংসা করি পিতা ঈশ্বর। হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। মথি 18:17 পদে যিশায় ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। যিশায় 45 হে পৃথিবীর প্রান্ত সকল আমার প্রতি দৃষ্টি করিয়া পরিতৃপ্ত হয়, কারণ আমি ঈশ্বর, কেউ নয়। হ্যাঁ পিতা ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি ছাড়া কেউ ঈশ্বর নয়। আমরা প্রত্যেকে পিতা ঈশ্বর তোমার প্রতি দৃষ্টি করিয়া পিতা ঈশ্বর পরিতৃপ্ত হইয়াছি পিতা ঈশ্বর। তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা ঈশ্বর। হালেলুয়া, ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, তার দয়া আনন্দ স্থায়ী। সমস্ত জাতি সদাপ্রভু প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপরে তাহার দয়া মহৎ ও সদাপ্রভু সত্য অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়, তার বিশেষতা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া, ধন্য যিশু। যিশায় 53:4 সত্য মাঝে যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের বাচ্চা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত, দুঃখার্ত, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের সঞ্চিত শাস্তি তার পরিবর্তিল, এবং তার ক্ষতি সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি পিতা ঈশ্বর, যে তুমি তোমার সন্তানদের ভীষণ ভালোবাসো। তোমার প্রিয় পুত্র যিশুকে জগতে পাঠিয়েছিলে পিতা ঈশ্বর। সেই প্রভু যিশু স্বর্গের সুখ ছেড়ে এই পিতা ঈশ্বর এই পৃথিবীতে এসেছিল, সেই স্বর্গের সুখ। উম, কিন্তু পিতা ঈশ্বর সে পৃথিবীতে এসেছিল এত কষ্ট যন্ত্রণার মধ্যে। আহ, সে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত তার তোমার সন্তানদের এর ভালোর জন্য যেন পরিত্রাণ পায়, যেন শান্তি পায়, সে প্রভু যিশুর উপর সমস্ত রকম কষ্ট অতিবাহিত হয়েছে পিতা ঈশ্বর। সেই প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার সময় ক্রুশের যে যাতনা, আহ ক্রুশের যাতনা সহ্য করতে হয়েছে সেই ঈশ্বরের পুত্র ঈশ্বরকে। এত যাতনা, এত কষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে যেন আমরা পিতা ঈশ্বর সেই শান্তি পাই, সেই আমরা আরোগ্যতা পাই। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা প্রত্যেকে পিতা ঈশ্বর আরোগ্যপ্রাপ্ত হইয়াছি পিতা ঈশ্বর। তোমার ধন্যবাদ করে প্রশংসা করে গৌরব করি পিতা ঈশ্বর, তোমার মহিমায় প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু পিতা পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। প্রভু ঈশ্বরকে তোমার ধন্যবাদ করি, প্রশংসা করে গৌরব করি। পবিত্র আত্মনিশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করে গৌরব করি। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন আমেন। আমেন। রেভারেন্ড জন বারোই আপনি আসছেন, আপনি প্রার্থনা করেন। ওকে, বারবারা গমেজ আইডি থেকে আপনি প্রার্থনা করেন। বারবারা গমেজ। দাদা, সরি, আপনি একটু আগে জন দাদাকে দেন, পরে করবো আমি। জন দাদা আবার ড্রপ করছেন, না নেটওয়ার্কের প্রবলেম হয়েছে মনে হয়। আপনি করবেন এখন, তাহলে আমরা অন্য একজনের কাছে যাই। রঞ্জিত এবং প্রমিলা আইডি থেকে উম, যে আছেন আপনি প্রার্থনা করেন। হালেলুয়া, ধন্য যিশু। আমি রঞ্জিত প্রার্থনা করছি আজকে, এবং ধন্যবাদ দিই প্রভুকে যে তিনি আমাকে এই সুন্দর সুযোগটি দিয়েছেন। হালেলুয়া, ধন্য যিশু। সদা প্রভু মঙ্গলময়, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া, হালেলুয়া, আমেন। ধন্য যিশু। ধন্য যিশু, তুমি আমাকে কথা, কাজ ও চিন্তায় তোমাতে বিশ্বস্ত করিয়াছ প্রভু, কারণ যাহারা আমার সঙ্গে কথা বলে, যাহারা আমার সঙ্গে কাজ করে, যাহারা আমার চিন্তার সঙ্গে একমত পোষণ করে, তার হাত আমার মধ্যে তোমাকে দেখিতে পাই। হালেলুয়া, ধন্য আমেন। যিশু। তুমি মহান প্রভু, কারণ কারণ প্রভু তুমি আমাকে পবিত্র আত্মা দিয়াছ। লুক 11 অধ্যায় 13 পদ অনুযায়ী স্বর্গস্থ পিতা তুমি কহিয়াছ,
যাহারা আমার কাছে যাচনা করে তাহাদিগকে আমি পবিত্র আত্মা দান করি। আমি আমেন। সেই পবিত্র আত্মা গ্রহণ করিয়াছি প্রভু। হালেলুয়া, হালেলুয়া, ধন্য যিশু। আমি হালেলুয়া। সেই পবিত্র আত্মা গ্রহণ করিয়া শক্তি প্রাপ্ত হইয়াছি, কারণ প্রেরিত এক আমেন। অধ্যায় 8 পদে বলে, পবিত্র আত্মা আমার উপরে আসিলে আমি শক্তি প্রাপ্ত হইব। এই শক্তি আমি হালেলুয়া। পেয়েছি প্রভু। শাকারাবাত। তুমি আমাকে সেই শক্তি দিয়াছ প্রভু, কারণ প্রভু যীশু খ্রিস্ট আমাকে নতুন সৃষ্টি করিয়াছেন। হালেলুয়া, ধন্য যীশু। 2 করিন্থীয় 5:17 অনুযায়ী তুমি আমাকে নতুন সৃষ্টি করিয়াছ আমেন। প্রভু প্রেজ পিতা গড। পরমেশ্বর। আমি পাপী ছিলাম, আমি নর্দমায় ফেলে দেওয়ার যোগ্য ছিলাম প্রভু, কিন্তু তুমি আমাকে পরিত্যাগ করো নাই, অনিষ্ট হতে দাও নাই প্রভু। তুমি আমাকে অঙ্গারে ফেলো নাই, পুড়িয়া দেও নাই, কিন্তু তুমি তোমার একমাত্র প্রভু, প্রভু যীশু খ্রিস্টকে আমার জন্য এই জগতে পাঠালে প্রভু। প্রভু যীশু খ্রিস্ট, তুমি আমার সমস্ত কিছু, আমার পাপ মন্দতা সবকিছু তুমি কালভেরি ক্রুশে বহন করিলে। তুমি হত হইলে 3য় দিবসে, মৃত্যুদের মধ্য হইতে পুনরুত্থিত হইলে প্রভু। সেই পুনরুত্থানে তুমি আমাকে স্বর্গস্থ পিতার সঙ্গে সম্পৃক্ত করলে প্রভু। স্বর্গধামে প্রভু, সিংহাসনে তোমার সঙ্গে আমাকে আসীন করলে প্রভু। প্রভু তোমাকে তোমাকে ধন্যবাদ দেই। এই ধন্যবাদ যে আর শেষ করতে পারি না প্রভু, কারণ কারণ 2 করিন্থীয় 6:18 অনুযায়ী আমাকে তোমার সন্তান হইবার যোগ্য করিয়াছ প্রভু, সন্তান করিয়াছ প্রভু। তুমি কতই না মহান প্রভু। আমি দেখিয়াছি, আমি দেখিয়াছি সামসঙ্গীত 91 অনুযায়ী আমার চারিপার্শ্বে, আমার ডানে বায়ে কত অনিষ্ট পড়িতেছে, কিন্তু কোন অনিষ্ট আমাকে স্পর্শ করতে পারে নাই প্রভু। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য তোমাকে, ধন্য প্রভু, কারণ তুমি আমাকে এই পিওজিতে আনিয়েছ প্রভু। এই পিওজির মাধ্যমে স্বয়ং পিতা পুত্র পবিত্র আত্মার মাধ্যমে তুমি আমাকে শিক্ষা দিচ্ছ প্রভু। তুমি আমাকে বিশ্বাসে পরিপূর্ণ করিয়াছ, যে বিশ্বাসে প্রভু আজ আমি মনোনীত প্রভু। আজ আমি মনোনীত, পবিত্র আমেন। আত্মায় পরিপূর্ণ হইয়া মার্ক 16 অনুযায়ী আমি সুসমাচার প্রচার করিতে পারিতেছি প্রভু। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। আর আমি পবিত্র আত্মায় অভিষিক্ত হয়ে যিশু নামে আমার মাধ্যমে ঈশ্বর অসুস্থদের সুস্থতা দান করছে প্রভু। তুমি মহান, তুমি মহান প্রভু। এই সমস্ত কিছুই হচ্ছে তোমার মাধ্যমে, তুমি আমার মাধ্যমে তুমি তা করছো প্রভু। তোমাকে ধন্যবাদ দে। হালেলুয়া, ধন্য যিশু। Krikara sipara krasere di prata karasa karalo ploto tora bokor. Hallelujah, hallelujah, ধন্য যিশু। Prato lo praseto papara sirama sikara lara korova sataya. Hallelujah, thank you, Lord Jesus. You are so wonderful, my Lord. You are my Savior. You are my Savior. Glory be to God. Hallelujah, thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. You are so wonderful, my Lord, my Savior. ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়। আমেন। হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়। প্রেজ শূন্য, গড। আমরা সবাই এই জুমে যারা এসেছি, পবিত্র আত্মা পিতা পুত্র এবং পবিত্র আত্মার মাধ্যমে আমরা সবাই অভিষিক্ত হইয়াছি। হালেলুয়া, প্রভু যীশু খ্রিস্ট তোমাকে ধন্যবাদ দেই, পিতা তোমাকে ধন্যবাদ দেই, পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ দেই। তুমি আমাদের মধ্যে এসেছো। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, আমেন। 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 প্রেজ গড। 2 করিন্থীয় 6 সেখানে বলছে 16 পদের 2 লাইন, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন। অন্য কেউ বলেননি, আমি তাহাদের মধ্যে বসতি করিব, তিনি আপনার মধ্যে বাস করেন। আপনি জগতের অন্য কোনো চিন্তা করতে পারেন? জগতের কথা বলতে পারেন?
তিনি আপনার ঘরে বাস করেন। আমি অনেকবার বলেছি যে আপনার ঘরে যদি আজকে একজন মাননীয় মন্ত্রী আসেন, আপনারা হালকাভাবে চলতে পারবেন? পারবেন না। কিন্তু তিনি বলছেন যে আমি তাহাদের মধ্যে বসতি করিব। বসতি, তিনি বলেন নাই যে আমি তাদের অন্তরে শুধু থাকব। তিনি বলেছেন যে আপনার আমি যে ঘরে থাকব সেই ঘরে তিনি বাস করবেন আপনার সঙ্গে। এমনকি প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদে বলেছেন, যদি আপনি দরজা খুলে দেন, মানে কারণ অতিথিকে তো দরজা খুলে দিতে হয়। প্রভু যীশু অতিথি না, কিন্তু তিনি আপনার ঘরে বাস করতে চান। তিনি আপনার সর্বদা আপনার সঙ্গে সঙ্গে থাকতে চান। তাহলে কতটা সম্মান, কতটা মানে শ্রদ্ধা থাকা উচিত। এই যে আমি বললাম আপনি ব্রেকফাস্ট খাচ্ছি, হঠাৎ মনে হলো ব্রেকফাস্টটা যেন শেষ করি আর না করি গিয়ে যেন আগে উবুর হই, প্রভু তুমি এই আজকের ব্রেকফাস্টটা তুমি দিচ্ছ। চিন্তা করতে পারেন, চোখের জল এসে যাচ্ছে, কৃতজ্ঞতা। আমি একটু আগে বলেছি যতভাবে পারবেন ঈশ্বরকে গৌরব দেবেন। কিন্তু একটা জিনিস আপনারা কেউ কেউ প্রার্থনা করেন, কিন্তু একটা বলে দিই, যদি কারো বিরুদ্ধে কোনো কথা থাকে, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো কথা মনে করেন, আপনি পাশে কথা বলছেন না, একজনের সঙ্গে আপনি কথা বলছেন না, মুখ দেখা দেখি নেই, আপনি যতই প্রার্থনা করেন এগুলো স্বর্গ পর্যন্ত পৌঁছাবে না। শয়তান কি করে জানেন? শয়তান এই যে মেঘের নিচে আছে কেন? কারণ ও জানে কোন প্রার্থনা শক্তিশালী, সেই প্রার্থনাটা ও আর আটকাতে পারে না, সোজা ঈশ্বরের সামনে চলে যায়। কিন্তু কেন প্রার্থনার উত্তর হয় না? কারণ হচ্ছে যে অনেক প্রার্থনাই শয়তান আটকে দেয়। কেন আটকে দেয়? কারণ তার অধিকার আছে। মনে করেন আপনি যদি প্রভুকে গৌরব না দেন, প্রভুকে প্রশংসা না করেন, প্রভুর সঙ্গে না থাকেন, আপনি তখন জগতের জ্ঞান দিয়ে প্রার্থনা করলেন। আপনার আপনি বললেন এত প্রার্থনা করলাম, কই উত্তর তো হলো না। কিন্তু আপনি জানেন না যে কেন উত্তর হয়। কারণ শয়তান 4 রকমের, আমরা বলেছি, আলোচনা করেছি। এবং অন্ধকার একটু উপরে, আমার প্রার্থনা যখন উপরের দিকে যাচ্ছে তখন শয়তান আটকাতে পারে কখন? যখন আপনি আপনার বাবার সঙ্গে একাত্ম না থাকেন। পবিত্র আত্মা এই কাজই করবে, যে আপনাকে বলবে যে দেখো, আমি তোমার ঘরে আছি, তোমার অন্তরে আছি। আমি, তুমি প্রার্থনা করছো, পবিত্র আত্মা সেই প্রার্থনাটা সোজাসুজি আপনার প্রার্থনার সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছে যাবে। নানা ভাষায় প্রার্থনা কেন করতে বলি? কারণ ওই প্রার্থনা শয়তান কোনোদিনও আটকাতে পারে না। আর আপনি যখন এমনি প্রার্থনাও করেন, কিন্তু আপনি যদি কোনো কিছু শয়তানকে স্থান না দেন, কোনো দিন সে প্রার্থনা আটকাতে পারবে না। কিন্তু এই আপনাদের শ্রদ্ধা ভক্তি শেখাচ্ছি যে আপনারা যখন ঈশ্বরের সামনে আসেন, কিছু আগে স্নেহের রক্সিও শেখালো, কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে কোনো দিন যেন, মানে আমি অবাক হয়ে গেলাম, এই অ্যান্ড্রু আমাক সাহেব কিছুদিন আগে একটা বলতেছিলেন একটা জায়গায়, আপনি কি শোনেন? আবার জোসেফ প্রিন্স বলছে আপনি কি দেখেন? এটাও ইম্পর্ট্যান্ট। আপনি কি দেখেন, কি শোনেন, ইম্পর্ট্যান্ট। সেটা আপনার সারা দিনের জীবনে কিন্তু
আপনি আপনার অফিস থেকে শোনেন, আপনার ঘরে শোনেন, বন্ধু বান্ধবের কাছে শোনেন, আত্মীয় স্বজনের কাছে শোনেন, কি দেখেন ইম্পর্টেন্ট। প্রথম করিন্থীয় 15 অধ্যায় মানে বোধহয় 33 পদটা দিয়ে উনি আলোচনা করছিলেন। কি দেখেন? আমরা অনেক সময় মনে করি আচ্ছা ঠিক আছে, এইটা একটু দেখি। কি দেখেন? উনি উদাহরণ দিতে দিতে বলছিলেন যে কোনো সময় হয়তো উনি একটা মানে ওল্ড মুভি দেখছেন, হয়তো যিশুর সম্বন্ধীয় কোনো একটা ছবি দেখছেন, কিন্তু তার মাঝে অ্যাডভার্টাইজমেন্ট আসছে, যে অ্যাডভার্টাইজমেন্ট ও আপনি বয়স হয়ে গেলে আপনাকে এইটা এইটা খেতে হবে, সঙ্গে সঙ্গে উনি বন্ধ করে দেন। আপনি কি শোনেন কি দেখেন? চিন্তা করতে পারেন। অ্যাডভার্টাইজমেন্ট টেলিভিশনে বন্ধ করে দিচ্ছেন। কি শোনেন কি দেখেন ইম্পর্ট্যান্ট। আপনাকে হয়তো আপনারা মানে ফোন নিয়ে অনেক কিছু দেখেন, অনেক কিছু শোনেন। কি দেখেন কি শোনেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং প্রত্যেকে প্রত্যেককে ক্ষমা করবেন, প্রত্যেকে নিজে আগিয়ে যাবেন, গিয়ে বলবেন যে আমি ভাই, আমি তোমার মধ্যে কিচ্ছু রাখছি না, বা বোন দিদি তুমি আমাকে ক্ষমা করো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কারণ নতুবা এই প্রার্থনা কোনো কাজে আসবে না। বোঝা গেল? কেউ কোনো হা বা না নাই নাকি? একটু মাইক বুঝে খুলে গেছে। দাও। বুঝতে পারছি, ক্ষমা যে করতে হবে আপনি একে, ক্ষমা করলে উত্তর প্রার্থনা পাওয়া করতে যাবে। গেলে আপনাকে এগুলো সকলকে ক্ষমা করতে হবে, এবং কারোর সঙ্গে কোনো কিছু রাখতে পারবেন না। আমি অবাক হয়ে গেলাম যে উনি মুভি দেখতেছেন, মুভির মধ্যে আমিও তো কোনো সময় অ্যাডভার্টাইজমেন্ট অনেক সময় দেখা যায়। ও, এবং আজকাল এই পৃথিবী শুধু অ্যাডভার্টাইজমেন্ট দিবে, আপনার হিয়ারিং এইড লাগবে, আপনার এই এই ভিটামিন খাবেন, এই করবেন। এটা আজকে না, এটা সব সময় বড় বড় ম্যাগাজিন, টাইমস, নিউজ উইক, এই সমস্ততে এর উপরে আর্টিকেলও থাকে। আগে এককালে আমি এগুলো পড়তাম, কিন্তু আমি বুঝতাম না যে যে এবং ওর দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হয়েছিলাম। মনে করেন আপনি ইভেন উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার ওনারে বলছেন যে তোমার বাইপাস অপারেশন লাগবে, ইত্যাদি লাগবে, ওই লাগবে, এই লাগবে। উনি তো বললেন যে এটা মিথ্যা কথা। উনি সোজা চলে আসলেন এবং ডাক্তারের সঙ্গে ঝগড়া করলেন। উনি, যাই হোক, আমি ওই কথা আজকে বলবো না। কিন্তু দেখেন যে কি শোনেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কি দেখেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি বাজারে যাচ্ছেন, আমার মনে আছে আমার দাদু, আমরা এগুলো শিখছি কোথার থেকে, কিন্তু তখনও বুঝি নেই। আমার দাদু যখন বাজারে যেতেন, শীতের দিন ছাতা নেওয়া তো দরকার নাই, উনি ছাতাটা নিয়ে যেতেন। কেন জানেন? একদিন জিজ্ঞেস করলেন তুমি ছাতা নিয়ে যাও কেন? শীতকালে তোমার কি, রোদটা লাগলে তো ভাল লাগবে। তো বললে, জানতে পারলাম যে ওনার যদি কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয়, ছাতাটা দিয়ে মুখটাকে আড়াল করে নেয়, যেন তার সঙ্গে জগতের কথা না বলতে হয়। কেউ জিজ্ঞেস করবে আয় দাদা কেমন আছেন, কি বৃত্তান্ত, অমুক তমুক অন্যান্য কথা না বলতে হয়। চিন্তা করতে পারেন, ঈশ্বরের সন্তান হওয়া। আপনারা হয়তো অনেকে বেরোলেন, পাড়ার পড়শি ডাক দিয়ে এলো দিদি বা দাদা, আপনারা উত্তর দিলেন, গল্পে মেতে গেলেন। কি বলছেন, কি শুনছেন, কি দেখছেন, সব কিছু আপনার জীবনকে নির্ধারণ করে আপনি কোন পথে যাচ্ছেন। ধন্য যিশু। হ্যাঁ, দাও আর একজনকে, যদি কেউ প্রার্থনা করতে চান, পবিত্রতায় পূর্ণ হয়েছেন, অনেক সময় একটু সুযোগ দিও। বারবার গোমেজ যদি এখনই করতে চায়, তাই আমি দেখলাম আমাদের স্নেহের বোন অ্যাডলি রোজারিও, তিনি জয়েন করতে পারেন না ডেইলি,
যদি বাই চান্স তিনিও প্রার্থনা করতে চান, তাকেও সুযোগ দিও, কারণ উনি আজকে জয়েন করেছেন। ওকে। আরো হয়তো আর একজন আছেন যারা নাকি ডেইলি জয়েন করতে পারেন না অনেক সময়, বা অফিসের মধ্যে থাকেন, তারাও যদি কেউ আজকে সুযোগ নিতে চান, তাদেরকে আজকে একটু সুযোগ দিও। আমি বারবার জানি আপনি মানে বারবারা গোমেজ যেহেতু হাত তুলেছিলেন, উনি যদি এখন আজকে করতে চান করেন, আপনাদেরকে সুযোগ দেব আমরা, কিন্তু এই সুযোগ আজকেই লাস্ট না। যদি এনারা কেউ করতে চান, যাদের নাম বললাম। অ্যাডলি রোজারিও, যদি আইডি থেকে আপনি আহ, আজকে চাইলে প্রার্থনা করতে পারেন, যেহেতু আপনি আজকে যোগ দিয়েছেন। মাইক খোলা আছে। ইম্মানুয়েল সকলকে। ইম্মানুয়েল। আমি আসলে এখন ঢুকলাম তো দাদা, এর আগে ঢুকতে পারিনি। আমি একটু বিষয়টা আমাকে একটু বলো। না, আমরা এখানে পবিত্র আত্মার বাপ্তিস্ম হয়েছে, সমস্ত ভাই বোনরা পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছে, এবং যারা নতুন মানে আগে পেয়েছে, তারাও সকলে পূর্ণ হয়েছে। এবং পবিত্র আত্মা বাপ্তিস্ম পাবার পরে তাদের প্রার্থনা হবে, স্বর্গ থেকে শব্দগুলো আসবে, সেই শব্দ দিয়ে প্রার্থনা করার। অনেকে হয়তো পারে নাই, কেউ কেউ, কিন্তু অনেকে আবার খুব সুন্দর প্রার্থনাও করেছে। বোঝা যাচ্ছে যে আমরা মানে বোঝানো হচ্ছে যে আপনি কোথায় চলে যাচ্ছেন, কারণ প্রভু যিশু আসছেন। আমরা গতকালকেও বলেছি প্রভু যিশু আসছেন, আমি যেখানে গিয়েছিলাম। এবং আপনি, প্রভু যিশু আসবেন মেঘ পর্যন্ত, মেঘের উপরে। আমরা ওই মেঘের কাছাকাছি, আমাদের বিশ্বাসে, চিন্তায়, ধ্যানে, ধারণায়, কথায়, বার্তায় আমরা ওর কাছাকাছি চলে যেতে চাই। এই মণ্ডলীকে, এই ট্রায়াম্পেন্ট চার্চকে প্রভু সেইখানে নিতে চান। সেই বেসিসে যদি আপনি প্রার্থনা আজকে করতে চান, বা আজকে না হলেও কোনো অসুবিধা নেই, বা আপনি শোনেন, যদি অন্য সময় করতে চান, এটা আপনার ইচ্ছা। এই আমি একটু বলি, আমি শুনবো, কিন্তু আমি হয়তো অন্য দিন আর একটু পার্টিসিপেট করব। একটু বলি, সেটা হলো সকালে আমাদের আমেরিকাতে সকালে যখন আমি উঠে প্রার্থনা করলাম, এবং আমি যখন নানা ভাষায় প্রার্থনা করলাম প্রভুর ভাষাতে, শুধু আমি চোখের জলে আমি প্রার্থনা করলাম, কারণ এই ভাষা আমি বুঝি না। তবে এইটুকুন আমি বুঝতে পারলাম, আমি যার জন্য বা যে মানে প্রার্থনার উদ্দেশ্য কি ছিল আমি জানি না। হোয়াট এভার ওয়াজ দ্যাট, গড হ্যাজ গ্র্যান্টেড। আমি এই উত্তরটা পেলাম যে প্রভু সেই প্রার্থনা গ্র্যান্ট করেছেন। আমেন। এখন আমি বলতে পারবো না কোনো মানুষের জন্য, কারোর জন্য কি অবস্থাতে, আই হ্যাভ নো ক্লু, কারণ সেটা স্পিরিচুয়াল ভাষা, আত্মিক ভাষায় প্রার্থনা হয়েছে। শুধু এইটুকুন আমি লাস্টে যখন আমেন বলি তার আগে এইটুকুন আমি বুঝতে পারলাম, God has granted that prayer and gave the আমেন। answer. Amen. প্রেজ গড। এক্স্যাক্টলি এগুলো আমারও হয়। আই হ্যাভ গিভেন ইউ দ্য ভিক্টরি। প্রেজ গড। ধন্য যিশু। ধন্যবাদ যিশু। ঠিক আছে, আজকে ওই ইসিকে দাও, বারবারা গোমেজ, বারবারা গোমেজ। আপনি হাত তুলেছেন, প্রার্থনা করেন। বারবারা গোমেজ। না হলে আমরা অন্য একজনের কাছে যাই। তৃষ্ণা মজুমদার, আপনিও হাত তুলেছেন প্রার্থনার জন্য। আপনার সময় এখন প্রার্থনার। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পরম পবিত্র করুণাময় ঈশ্বর, পিতা আমার,
তোমার ধন্যবাদ করি পিতা, তোমার প্রশংসা করি, স্তুতি মহিমা সমাদর গৌরব করি। কারণ তুমি গৌরব পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর। তুমি করুণাময় ঈশ্বর, তুমি প্রেমময় ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর। আমরা সেই জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। তুমি আমার পিতা, তুমি আমার মাতা। প্রভু, তুমি আমাকে চালাচ্ছ, তুমি আমাকে সৃষ্টি করেছো, নির্মাণ করেছো, তুমি আমাকে মাতৃগর্ভে বুনেছিলে, তুমি আমাকে পিণ্ডকার দেখেছিলে প্রভু। তোমারই হস্ত আমাকে নির্মাণ করেছে প্রভু। তুমি পৃথিবীর সৃষ্টিকর্তা, আকাশ পৃথিবী তুমি সৃষ্টি করেছো প্রভু, এবং তুমি আমাদের তার মধ্যে রেখেছো, তুমি আমাদের আশীর্বাদে রাখো করেছো, তুমি ভালোবেসেছো প্রভু। তোমার সেই বাক্য দ্বারা তুমি আমাদের চালাচ্ছ। তুমি আমাদের জীবন্ত ঈশ্বর প্রভু, আমরা তোমার স্তুতি করি, মহিমা করি। তুমি আমার দ্বারা উচ্চকিত মহিমান্বিত প্রচারিত প্রকাশিত হও। মম ঢাল, মম দুর্গ, মম আশ্রয়, মম উচ্চ দুর্গ রূপীশ্বর, মম উচ্চ শৈল স্বরূপীশ্বর, মম উচ্চ শৃঙ্গ, মম উচ্চ ঢাল প্রভু। তুমি আমাদের আশ্রয়, তুমি জীবন্ত। তোমার বাক্য সকল নির্মল বাক্য, তা মৃত্তিকার মধ্যে ঘাটি করা রৌপের তুল্য, 7 বার পরিষ্কৃত রৌপের তুল্য। সংহিতা 12:6 লেখা আছে প্রভু। আর সেই বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করুক প্রভু। সেই কথাও লেখা আছে প্রভু কলসীয় 3:16। আর শিষ্টের বাক্য আমাদের হৃদয়ে যেন প্রচুর রূপে থাকে প্রভু। সেই বাক্য যেন সেই বাক্য অনুসারে আমরা চলতে পারি, বলতে পারি। আমাদের মুখকে তুমি প্রহরী নিযুক্ত করো, আমাদের মুখের কবাট রক্ষা করো। অন্য কোনো কথা নয় প্রভু, জগতের কথা নয়, জগতের চিন্তা নয়, কিন্তু তোমার চিন্তা, তোমার কথাই যেন আমাদের মুখে আসে। যখনই কথা বলবো কারোর সাথে প্রভু, যেন তোমার কথা বলতে পারি। জগতের আলোচনা কম করবো, যেন তোমার আলোচনা, তোমারই কথা। জগতের কথার মধ্যে দিয়েও আমরা যেন তোমার কথায় চলে যাই। জগতের কথা, তোমার কথা বলতে বলতে জগতের কথা নয় প্রভু, সেই হৃদয় তুমি আমাদের দাও, সেইভাবে আমাদের চালাও। কারণ তুমি আমাদের ভালোবাসো, তুমি করুণাময় মঙ্গলময় প্রভু। তুমি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে আমাদেরকে মনোনীত করেছো 1 অধ্যায় 4 পদ অনুসারে। তুমি আমাদের প্রভু ঈশ্বর, তুমি আমাদের চালাচ্ছ প্রভু। যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আমার আপনার তত্ত্বজ্ঞানী জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা আমাদেরকে দেন। যেন আমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন আমরা জানিতে পাই তারা আহ্বানের প্রত্যাশী কি, পবিত্রগণের মতো তার দায় দিক করে প্রতাপ ধন কি, এবং বিশ্বাসকারী যে আমরা আমাদের প্রতি তাহার পরাক্রমের অনুক্রম মহত্ব কি, যাহা তিনি খ্রিস্ট সাধন করিয়াছেন। ফলে তিনি আমাদেরকে তাহাকে মৃতগণের মধ্যে হইতে উঠাইয়াছেন এবং স্বর্গীয় স্থানে নিজ দক্ষিণ পার্শ্বে বসাইয়াছেন। সমস্ত আধিপত্য, কর্তৃত্ব, পরাক্রম, প্রভুত্বের উপর এবং যত নাম কেবল ইহ জীবনে আয় কিন্তু পরযুগে উল্লেখ করা যায়, তৎসমুদায়ের উপরে প্রদাম্বিত করিলেন এবং সমস্ত তাহার চরণের নিচে বসীভূত করিলেন, এবং তাহাকেই সকলের উপরে মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ ঈশ্বর সেই সুস্থ। তুমি সুস্থ পূরণ করছো আমাদের প্রভু। তুমি আমাদের একমাত্র পুত্রকে আমাদের জন্য জগৎকে দিলে প্রভু, তিনি আমাদের জন্য ক্রুশকাঠের মধ্যে তার রক্ত দিয়ে আমাদের দ্বারা আমরা সুস্থ প্রভু। তুমি তাকে মরতে দিলে প্রভু, জগৎকে এমন প্রেম করলে প্রভু, প্রভু তিনি ক্রুশকাঠে তার রক্ত দিয়ে আমাদেরকে কত সকল দান আমরা সুস্থ প্রভু। তার রক্তে আবৃত করি, যিশু রক্তে নিজেকে, সন্তানকে, আমার ভাই বোনদের এবং এই প্রিয়জির সমস্ত ভাই বোনকে, আমার দাদার পরিবারকে, সবাইকে আবৃত করি প্রভু। তুমি আমাদের সমস্ত তোমার রক্তের মধ্যে রেখেছ, কোনো হানি শয়তান করতে পারবে না প্রভু। তুমি জীবন্ত ঈশ্বর, পরন্তু যে শক্তি আমাদের কার্য সাধন করে, সেই শক্তি অনুসারে যিনি আমাদের চিন্তার কর্ম করিতে পারেন। মন্ডলিত খ্রিস্ট তাহারই মহিমা হোক, স্তুতি হোক, মহিমা সমাদার স্তুতি আদর সবকিছু তুমি পাওয়ার যোগ্য প্রভু। তুমি এলোহিম, তুমি এল শাডাই, তুমি এডোনাই, তুমি জিহোবা যিনি, তোমার নাম তুমি প্রতিষ্ঠা করেছো প্রভু। তুমি আমাদের যোগানদাতা ঈশ্বর, তুমি জিহোবা রাফা, তুমি আমাদের আরোগ্যকারী ঈশ্বর। তুমি জিহোবার ওই সদাপ্রভু আমার পালক, জিহোবা সালেম সদাপ্রভু আমাদের শান্তি। তুমি জিহোবা নিশি সদাপ্রভু আমাদের পতাকা, আমরা সেই পতাকা ধারণ করে যেন চলতে পারি। হালেলুইয়া প্রভু, জগতের পতাকা নয় কিন্তু তোমার সেই পতাকা আমরা ধারণ করি। তুমি জীবন্ত, তুমি সনাতন পিতা, তুমি শান্তিরাজ, তুমি আশ্চর্য মন্ত্রী, তুমি নোবেল আমাদের সহিত ঈশ্বর প্রভু। তুমি আদি, তুমি অন্ত, তুমি ছিলে, আছো, তুমি থাকবে, তুমি তুমি ঈশ্বর নেই রাজা। রাজা তোমারই ধন্য প্রশংসা করি, স্তুতি মহিমা সমাদান গৌরব। তুমি আমাদের মনোনীত করেছো। যোহান 13:16 লেখা আছে, কালকে আমাকে মনোনীত করেছ এমন নয়, কিন্তু আমি তোমাদের মনোনীত করেছি, আর তোমরা যেন ফলবান হও, তোমাদের ফল যেন থাকে প্রভু। এবং 7 লেখা আছে,
যে তোমরা যদি আমাতে থাকো আর আমার বাক্য যদি তোমাদের কাছে থাকে, তোমাদের ইচ্ছা যাচ না করিয়া তোমাদের তাহাই করা যাইবে প্রভু। তাই তোমার বাক্য যেন আমাদের হৃদয়ে থাকে প্রভু। তুমি বলেছো তুমি দ্বারে আঘাত করো, দ্বার খুলিয়া দেওয়া যাইবে, নিঃসরণ করে পাইবে, যাচনা করে দেওয়া যাইবে। এবং জগতের পিতারা যদি এত মন্দ হয়েও তার সন্তানদের ভালো ভালো জিনিস দিতে পারে, রুটি চাইলে পাথর দেয় না, মাছ চাইলে সাপ দেয় না, ডিম চাইলে বৃশ্চিক দেয় না, তাহলে তুমি কত না মহান আমাদের পবিত্র আত্মা দান করবে। আর সেই পবিত্র আত্মার জন্য আকাঙ্ক্ষী আমার প্রাণ প্রভু। সেই পবিত্র আত্মার যে পরভাষা, তার দানগুলির জন্য আমার প্রাণ প্রভু। কোনোদিন আমি শূন্য হতে পারিনি আজ, জগৎ আমাকে আটকে রেখেছে আজ, তাই আমি তো তোমার দানগুলো পাই না প্রভু। আমি কত কষ্ট পেয়েছি প্রভু আমার আকাঙ্ক্ষী তোমার জন্য। আমি লজ্জিত প্রভু, আমি জানি না আমি খুবই তোমার সেই দানগুলিতে পূর্ণ হবো। তুমি এমন সমাধি পাত্র করো আমি যেন ধারণ করতে পারি প্রভু, তোমার সেই দান যেন পেতে পারি। তুমি আমায় আশীর্বাদ করো। তুমি করুণাময়, তুমি মঙ্গলময়, তুমি কৃপাময়, তুমি ঊর্ধ্ববাসিনী, তুমি করুণ দয়াশীল, তুমি দয়া উঠিয়ান। মেঘকে তোমার পদধূলি করে থাকো, মেঘকে তোমার রথ করে থাকো প্রভু। তুমি উচ্চস্থলী সকলে দিয়ে গমনাগমন করো প্রভু। তোমার হস্ত হইতে কিরণ নির্গত হয় প্রভু। দানতে তুমি আমাকে রেখেছো, কারণ তুমি বলেছো মাইক বন্ধ আছে। আপনি মাইক খুলেন, আপনার মাইক বন্ধ আছে। হালেলুয়া হালেলুয়া। প্রভু তুমি আমাদের হস্তের তালুতে রেখেছো তুমি। হালেলুয়া প্রভু। তুমি যিশাইয়া 49 অধ্যায় 15 পদে বলেছ, স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলিয়া যাইতে পারে, আপন বালকের প্রতি কি স্নেহ করিবে না? তথাপি তাহারা ভুলিয়া যাইতে পারে, বরং আমি তোমাকে ভুলিয়া যাইব না। আমার হস্তের তালুতে তোমার আকৃতি লিখিয়াছি, তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে প্রভু। তোমার হস্তের তালুতে আমি আছি। তোমার হস্তের তালুর মধ্যে তুমি আমাকে দেখতে পাও প্রভু। আমার ভিতর বাইরে, আমাদের সকলের ভিতর বাইরে দেখতে পাও প্রভু। তোমার কাছে আমরা অনাবৃত। তুমি আমাদের জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে মনোনীত করেছো। তুমি আমাদের জন্য তোমার একমাত্র পুত্রকে মরতে দিলে প্রভু, যেন তার রক্ত দিয়ে আমরা শুচি হই এবং তার ক্ষত সকল যেন আমরা সুস্থ হই। তাই যিশাইয় 53 অধ্যায় 4-5 পদ অনুসারে প্রভু আমরা সুস্থ, কারণ সেখানে লেখাতে সত্যই তিনি আমাদের যাতনা সকল তুলিয়া লইলেন, আমাদের ব্যথা সকল বহন করিলেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত দুঃখার্থ, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিলেন, তাহার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হইলাম। তাই তোমার সেই ক্ষত দিয়ে আমরা সুস্থ প্রভু। তুমি সেই ক্ষত করেছো, তোমার সে হাতে পায়ে ব্রেকের তুমি ক্ষত বিখ্যাত হয়েছে, তোমাকে দেখার মতন তোমার ছিল না প্রভু চেহারা। তুমি আমার জন্য মরেছো ক্রুশে প্রভু, আমার জন্য জীবন দিয়েছো প্রভু। জানতে পারিনি প্রভু, বুঝতে পারিনি যে এত মহান তুমি, এত পবিত্র, এত করুণাময় প্রভু। অন্ধকারে ছিলাম প্রভু, তুমি আলোতে এনেছো তোমার ভালোবাসাতে। আর বিশেষ করে তোমার এই সন্তানের মধ্যে দিয়ে প্রভু প্রিয়জিতে এনে জীবনকে আর উন্নত করার চেষ্টা করছো প্রভু। তুমি আমাদের প্রত্যেককে হালেলুয়া তোমার আলোকে আমাদের বাড়াতে চেষ্টা করছো প্রভু, তোমার সন্তানের মধ্যে দিয়ে প্রভু। তাকে তুমি মনোনীত করেছো, আমার এই দাদাকে, আর তুমি তার দ্বারা আমাদেরকে সবাইকে আহ্বান করেছো প্রভু। আমরা যারা তোমার কাছে এসেছি প্রভু, এই প্রিয়জিতে যারা দুজন আছে, আমি জানি প্রভু তোমার সন্তান তারা। শুধু সন্তান নয়, তাদেরকে তুমি মনোনীত করেছো প্রভু তোমার এই সন্তানের দ্বারা। তাই এই দাদার পরিবারকে বিশেষ করে তোমার আশীর্বাদের আকার করে দীর্ঘায়ু দাও, সবাইকে সুস্থতায় ধরে রাখো। এবং আমার প্রিয় যে ভাই বোনদের প্রত্যেককে তোমার যে সুরক্ষা আবৃত্তি করি, প্রত্যেককে সুস্থ রাখো। প্রত্যেকের জন্য আমি প্রতিদিন প্রার্থনা করি প্রভু। তুমি জানো প্রভু, দয়াকারী মঙ্গলকারী ঈশ্বর তুমি, করুণাময় ঈশ্বর তুমি, প্রেমময় ঈশ্বর তুমি। তুমি আদি, তুমি অন্ত, তুমি ছিলে, আছো, থাকবে। তুমি ব্যতীত কোনো ঈশ্বর নেই। তোমার আগেও কেউ ছিল না, তোমার পরেও কেউ আসবে না। তুমি একমাত্র ঈশ্বর। তুমি দয়াকারী মঙ্গলকারী, সমস্ত প্রার্থনা শ্রবণকারী, বিশ্রাম জলের ধারে ধারে আমাদের চালাও প্রভু। তুমি জীবন জল, তুমি জীবন রুটি, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি আদি, তুমি অন্ত। তোমার কাছে সমস্ত ভাবনার ভার রাখলাম প্রভু। তুমি শুনলে, উত্তর দিলে কৃতজ্ঞ হই। তোমার প্রিয় পুত্র যিশুর নামে প্রার্থনা চাইলাম। আমিন আমিন আমিন। আমেন।
হালেলুয়া। হালেলুয়া। আজকে আমাদের আবার সময় হয়ে যাচ্ছে। আবার আগামী কালকেও যারা পবিত্র আত্মায়, কিন্তু প্রার্থনা করতে গেলে যেটা বলেছি মনে আছে আপনাদের, যে আপনারা নিজেরা প্রভুর সঙ্গে সময় কাটাবেন। আপনার প্রার্থনা এখানে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনি প্রভুর সঙ্গে সময় কাটাচ্ছেন না না কাটাচ্ছেন। কারণ আপনার ভাষা আপনি বলবেন না, আপনার শব্দ গতানুগতিক প্রার্থনা, মানে আপনার জ্ঞান দিয়ে আপনি প্রার্থনা করবেন না। আপনি প্রার্থনা করবেন, স্বর্গ থেকে আপনাকে শব্দ দেয়া হবে, সেই শব্দ আপনি উচ্চারণ করবেন। কেন? কারণ আপনি মনে করেন আপনার শরীরের কারো যদি অসুস্থতা থাকে, তাহলে আপনি কি শুনতে চান? তৃতীয় যোহন 2 পদ, স্বর্গ যা বলতে চায় তাই আপনি শুনতে চান। তাহলে আমরা সবাই ভালো চাই আমাদের জীবনে। আপনার জীবনে আপনি চান সুস্থ থাকেন, সবল থাকেন, সন্তানদের মঙ্গল হোক, বাড়ি ঘরে শান্তি থাকুক, টাকা পয়সা থাকুক। সবাই আমরা এগুলো জগতে চাই, এটা একটা। কিন্তু ঈশ্বরের দিকে আমরা কি চাই? যে আমরা ঈশ্বরের সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে মিশে যাব, প্রভু যিশুর সঙ্গে মিশে যাব। এরকম আমরা চাই সকলে। কারো আকাঙ্ক্ষা আছে একেবারে প্রভু যিশুর সঙ্গে? আছে। আমিন আমিন তাহলে প্রভু যিশুর সঙ্গে যদি আপনি মিশে যেতে চান, আমেন। খুব ভালো কথা। প্রভু যিশুর সঙ্গে আপনি যদি মিশে যেতে চান, আপনি জগতে আপনার স্ত্রীকে ভালোবাসেন বা আপনার স্বামীকে ভালোবাসেন, আপনি কি করেন? আপনি তার সঙ্গে অনেক সময় কাটাতে চেষ্টা করেন, বলেন না? কাটাতে চেষ্টা করেন। ইয়েস আঙ্কেল। সন্তানরা বাবা মার সঙ্গে সময় কাটাতে চেষ্টা করে না? হ্যাঁ। আমি এগুলোকে বলি জগতের কোয়ালিটি টাইম। ঈশ্বরের কোয়ালিটি টাইম একইভাবে। তখন আপনাকে আর বলে দিতে হবে না আপনি ঝুমে ঢুকলে আপনি কথা বলবেন না। আপনি অটোমেটিক্যালি আপনাকে ঈশ্বর অন্য লেভেলে নিয়ে যাবেন, এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। ঈশ্বর আপনার দ্বারা গৌরবান্বিত হতে চান। আপনি দেখেন যে 2 করিন্থীয় 5 অধ্যায় 10 পদ, কারণ আমাদের সকলকেই খ্রিস্টের বিচারাসনের সম্মুখে দাঁড়াতে হবে, প্রত্যক্ষ হতে হবে। একদিন না একদিন আমরা কিন্তু দাঁড়াবো। আজকে আমরা খুব মজায় আছি, জগতে আনন্দে আছি, কিন্তু আপনাকে আমাকে দাঁড়াতে হবে। সেদিন দাঁড়িয়ে আপনি যদি প্রশংসা পান, ভাল লাগবে না? 1 করিন্থীয়তে বলে আমরা সকলে প্রশংসা পাবো। প্রভু কি বলবেন? তুমি আমার প্রিয় সন্তান, তুমি খুব ভালো করেছো। শুনতে ভাল লাগবে না? আপনি আপনার বাবা মার কাছ থেকে বা আপনার সন্তানদের যখন বলেন তুমি খুব ভালো ছেলে, খুব ভালো মেয়ে, ভাল লাগে না শুনতে? হ্যাঁ। কিন্তু দেখবেন যে অনেক ছেলে মেয়ে অনেক কিছু করে ফেলে, বাবার মুখটা কালো হয়ে যায়। কিন্তু বাবার মুখটাকে উজ্জ্বল করার জন্য সন্তান যদি আবার ঠিক মতন ভাবে চেষ্টা করে, তাহলে বাবার মুখ উজ্জ্বল হয়, আনন্দপূর্ণ হয়। এবং আমরা একই কথা প্রচার করে অনেক কিছু বোঝানো যায়, কিন্তু মানে এক মূল কথা, যে কি করে আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি, সেটাই আমাদের ইচ্ছা। আপনি প্রার্থনা করবেন, আগে প্রভুর সঙ্গে সময় কাটাবেন, যতক্ষণ যে যা পারেন, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, যে যেরকম ভাবে পারেন। আপনি মনে মনে প্রার্থনা করছেন, হাঁটছেন, বসছেন, কাজ করছেন, প্রভুকে গৌরব দিচ্ছেন। প্রভুর সঙ্গে সময় কাটান, এটাই হচ্ছে প্রভুর ভয়। মানে হলো সময় কাটানো। ভালোবাসলে সময় কাটাতে ইচ্ছা হয়। কারো মনে আছে আমরা পবিত্র আত্মার সম্বন্ধে কি বলেছিলাম? প্যারাক্লেট মানে কি কি?
পবিত্র আত্মার কি কি করে? একটা হচ্ছে কি করে? সান্ত্বনা দাতা, আর একটা হচ্ছে পরামর্শদাতা। আমরা দুইটা তিনটা আলোচনা করেছিলাম। সাহায্যকারী, তিনি আপনার জন্য আমার জন্য অনুরোধ করছেন। এই যে আপনাকে দেখেন, আপনাকে কিন্তু অনুরোধ করছেন, আমার মাধ্যমে করছেন, যে তুমি, প্রতীক, কবিতা, তোমরা আমার সঙ্গে সময় কাটাও, আমার সঙ্গে আসো। তিনি নিবেদন করিতেছেন, বাইবেলে আছে এরকম, যে নিবেদন করিতেছেন। তিনি চান যেন আপনি আমি তার সঙ্গে থাকি, কারণ তিনি ভীষণ সগৌরব রক্ষণীয় উদ্যোগী ঈশ্বর, বাংলাতে ট্রান্সলেশন, ইংলিশে হলো জেলাস গড। মানে তিনি চান যে তিনি আপনাকে ভালোবাসেন, আপনি তাকে ভালোবাসেন। এই ভালোবাসার চোখের সামনে থেকে যেন আপনি না যান। আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি যখনই আসেন অফিস থেকে এসেই আগে ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করেন, করেন না? করেন। বা কখন কোথায় গেল, কি হলো। ঠিক তার থেকে বেশি ভাবে প্রভু আপনার সঙ্গে সময় কাটাতে চান। আপনি কাটাবেন? আমেন, কাটাবেন? আমেন। আমেন নিশ্চয়ই আমেন। কাটাবেন। ধন্য, আমেন। ধন্য যিশু। কারো কোনো প্রার্থনার বিষয় আছে? নতুবা আমরা প্রভুর ভোজের দিকে চলে যাব। বিভাস গৌরী ও প্রার্থনায় বাইবেল প্রার্থনা নাম শুনলে বাড়িতে একটু লাফালাফি করছে, মানে চেঁচামেচি করছে, ওরা একটু প্রার্থনা করবে। চঞ্জিত লস্কর কি কথা বলছেন? চিরঞ্জিত লস্কর, আপনার কিছু বিভাস বোঝা যাচ্ছে না, গৌরী কি আর বলছেন? বিভাস গৌরী, সে আর কি বাড়িতে প্রার্থনার কথা, এই বাইবেল পড়বে, প্রার্থনা করলে সে বাড়িতে চেঁচামেচি করছে আর কি, ও একটু প্রার্থনা করে দেবে। কি হচ্ছে, কি কি চাচ্ছে? বাড়িতে খুব মনে হয় বিভাস সমস্যা গৌরী, হচ্ছে ওই প্রেয়ার করার বাড়িতে, নিয়ে। বাড়িতে আরেকবার বলেন। বাড়িতে একটু চেঁচামেচি করছে প্রার্থনা করে। বাড়িতে প্রার্থনা করলে একটু চেঁচামেচি করছে বিভাস গৌরী আর কি, ওর জন্য একটু আচ্ছা, প্রার্থনা করে যিশুর দেবেন যাতে রক্ত না আরোপ করে। করে দিচ্ছি। শয়তানের মুখ, প্রভু যেমন সিংহের মুখ বন্ধ করেছিলেন, আপনি দেখেন এখন থেকে আর হবে না। প্রভু যিশুর রক্ত আপনার বাড়িতে আরোপ করে দিলাম, তাদের মুখ যিশু নামে বন্ধ হয়ে গেল। আমেন। আমেন ইরমানুয়েল, আমেন আমেন। ইরমানুয়েল দাদা, আমি একটু 1 মিনিট নিতে পারি? হ্যাঁ, হ্যাঁ। ইরমানুয়েল সকলকে, যখন এই পার্লামেন্ট অফ গড শুরু হয় 10 থেকে 12 জন লোক নিয়ে, আজকে প্রায় 200 জন লোক ফিজিক্যালি, জাস্ট একটা ডিভাইস দেখা যায়, হয়তো তাদের সঙ্গে গ্রুপে আরো লোক বসে আছে, এবং ইউটিউবে, ফেসবুকে মানুষ আরো দেখতে পাচ্ছে। পিতা ঈশ্বরের গৌরব করি যে দাদার মাধ্যমে দাদাকে পিতা ঈশ্বর ব্যবহার করছে, এবং আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করি আমার নিজের তরফ থেকে যে এরকম একটা প্ল্যাটফর্ম এইভাবে স্বরে অস্বরেয়ার মতো করে ব্যাখ্যা করে বুঝানো খুব কম জায়গাতেই পাওয়া যাবে। আমি অনুরোধ করি প্রত্যেককে, আপনারা শুনেন, আবার পিছনে যান, কোনো 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 দিনের এটা যদি পছন্দ হয় বা মানে আপনার হৃদয়কে টাচ করে, আবারও শুনেন, কারণ এইভাবে ব্যাখ্যা করে খুব কম মানুষই শিখাবে। আপনারা যদি 2021-এর এগুলো যদি ব্যাক করে আরো শুনতে পারেন, সেখানে দাদার এত ভালো করে প্রচার নয়,
সেটা ছিল টিচিং। 2021 2022 এগুলো যদি আপনারা ব্যাক করে শুনেন, দেখবেন ওখানে এত অপূর্ব টিচিং, যেটা সাধারণ লোক করে না। সবাই আসে, প্রচার করে। প্রচার একটা জিনিস আর টিচিং আর একটা জিনিস। আমি অনুরোধ করব আপনারা আসেন, শুনেন এবং প্রতিনিয়ত বৃদ্ধি লাভ করেন। শিশু থেকে আস্তে আস্তে বড় হন। এবং আমি অনেক প্রাউড, ঈশ্বর এত অনুগ্রহ করছে এবং এত দয়া, এত প্রভু চাচ্ছে প্রত্যেকটা মানুষ যেন পবিত্র আত্মায় পূর্ণ থাকে। কারণ যখন আমরা পবিত্র আত্মা পাই, হোলি স্পিরিট যখন আমাদের মধ্যে ডুয়েল করে, বাস করে, আমরা আর আগের মতো থাকি না। আমরা আমেন। সম্পূর্ণভাবে পরিবর্তন জীবন, আনন্দে ভরে থাকে। চাওয়ার আগে পাওয়া যায়। সেই যে অনুভূতি, সেই যে আনন্দ, তা যে পবিত্র আত্মায় পূর্ণ না থাকে সে বুঝতে পারবে না। একমাত্র সেই পারবে যে নাকি পবিত্র আত্মায় পূর্ণ থাকে। এবং পূর্ণতা ধরে রাখাও একবার আসতে পারে, দুইবার আসতে পারে, কিন্তু আমাদের উচিত হবে পবিত্র আত্মাকে ধরে রাখা। কারণ পুরাতন নিয়মে পিতা ঈশ্বর আসতেন জ্যোতি হয়ে। তিনি মসিকে দেখা দিতেন, তারা মসি তারা একসঙ্গে খেলো, একসঙ্গে দেখা দিত, কিন্তু তার এক্স্যাক্টলি ফেস দেখা দিত না। প্রভু যিশু নূতন নিয়মে আসলেন, আর এখন পবিত্র আত্মা সবার মাঝে বিরাজমান, যে তাকে আহ্বান করে। এ থেকে অপূর্ব সুযোগ, মেসেজ আর পৃথিবীতে মনে হয় না কিছু থাকতে পারে। সুতরাং আমার একটি আহ্বান, দাদার এই প্রচারগুলো, এই শিক্ষাগুলো শুনেন। আমি অনেক অনুরোধ করি আপনাদেরকে এইভাবে। কিন্তু ছোট বাচ্চার মতো খুব কম মানুষ আছে যাদের লেকচার, যাদের প্রচার আপনারা শুনতে পারবেন। কয়েকজন আছে যারা ইংলিশে করেন, কিন্তু আমাদের মাতৃভাষায় দাদা ছোট্ট বাচ্চার মতো ভেঙে 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 শিখাচ্ছে। আপনারা যতই কষ্ট থাকুক, কাজে ব্যস্ত থাকুক, তার মধ্যে থেকে শুনেন, এটাই আমার অনুরোধ। এবং একবার পবিত্র আত্মায় পূর্ণ থাকবেন, কখনো সেই আনন্দ থেকে আপনারা বঞ্চিত হবেন না, যা পৃথিবী দিতে পারে না, টাকা পয়সা দিতে পারে না, বাবা মা ভাই বোন দিতে পারে না, যা পিতা ঈশ্বর দিতে পারে। সেই আনন্দ, সেই শান্তির, সেই মধুরতা আপনি আমি যেন গ্রহণ করি। আমেন। ধন্য যিশু। আমেন। হালেলুয়া। আমেন আমেন। ধন্য যিশু। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই না। প্রভুর ভোজটা আপনি যখন গ্রহণ করছেন, প্রভুর ভোজটা গ্রহণ করছেন, এটা কিরকম? এটা আমরা যেমন যেমন আমরা চার্চে খুব গাম্ভীর্যতার সঙ্গে গ্রহণ করি, কিন্তু আপনি যদি এইটা মনে করেন যে আপনি বাসায়, আপনার বাবা তিনি পরিবারের প্রধান, মা রান্না করেছেন, সন্তান মজা করে খাচ্ছেন, সবাই মিলে আপনারা এক টেবিলে বসে আছেন, তখন আপনাদের আনন্দ লাগবে না একসঙ্গে খেতে? আলাদা আলাদা খাওয়ার থেকে একসঙ্গে বসে গল্প করে যদি খাওয়া যায়, খুব ভাল লাগবে? ভালো লাগবে? একসঙ্গে খেলে ভালো লাগবে। একসঙ্গে খেলে একসঙ্গে ভালো লাগবে। খাচ্ছেন, তারপরে মনে করেন বাবা সন্তানকে ভালোবাসেন, বাবা কি করলেন, নিজের হাতে করে আপনার উঠিয়ে দিলেন, বললেন যে এই ল্যাম্ব রোস্টটা, খাসির রোস্টটা তৈরি করা হয়েছে, এটা তুমি একটু খাও। কোথায় পাবেন? যাত্রা পুস্তক 12-তে তিনি বলেন যে তোমরা প্রত্যেকে একটা করে ভেড়া নেবে, ভেড়াটা নিয়ে পুষবে। আগে পুষবে। পুষবে কেন? কারণ পুষলে মায়া হয়ে যাবে। তারপরে যখন ভেড়াটাকে
কাটবে, বলি দিয়ে কেটে যখন খাবে তখন কাঁচা খেও না, সিদ্ধ করে খেও না, আগুনে পুড়িয়ে মানে বারবিকিউ করে রোস্ট করে খেও। তা আপনাকে যখন প্রভু যীশু কি করলেন, ক্রুশে এইভাবে রোস্টেড হলেন, তা আপনি বলবেন আগুন আসলো কোথা থেকে? তিনি যখন, আগুন মানে কি? আগুন মানে যন্ত্রণা, তাই না? যন্ত্রণা। ওই মাংসটা বুঝুক আর না বুঝুক, কিন্তু অ্যাকচুয়ালি আগুনের মধ্যে কোনো মাংসটাকে যখন আমরা পোড়াই বা রান্না করি তখন বেশ যন্ত্রণা। আপনি দেখবেন যদি কই মাছ যদি কেউ রান্না করেন, দেখবেন যে জ্যান্ত কই ওই কড়াইয়ের মধ্যে দিলেও কিন্তু একটা লাফ দেয়। লক্ষ্য করেছেন? কারণ ওর যন্ত্রণা। তা আপনাকে আমাকে বললেন যে তোমরা এই নরকের যন্ত্রণায় যাবে না। তিনি যখন ক্রুশে গেলেন তখন আমাদের যখন পাপ রোগপীড়া ব্যাধি যখন তিনি তার মাথায় নিলেন তখন তার যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি ঈশ্বর। তিনি বললেন, এলোই এলোই লামা সাবাক্তানি, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আর আজকে আপনি বলছেন, ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে এত ভালোবাসিয়াছ? বুঝতে পেরেছেন? এই হচ্ছে প্রভুর ভোজ। আপনাকে তিনি তার নিজের মাংসের রোস্টেড ল্যাম্ব খাওয়াচ্ছেন, আপনার তার নিজের রক্ত দিচ্ছেন, যেন আমরা সেই রক্ত যখন শয়তান দেখছে আপনাকে একটু স্পর্শ করতে পারছে না, সেই রোস্টেড ল্যাম্বের ভিতরে এত বড় মেডিকেশন, আপনি খাবার সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাচ্ছেন। কিন্তু আমরা সকলেই যখনই প্রভুর ভোজ আসে, আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই এবং আমরা আনন্দ সহকারে গ্রহণ করি। কিন্তু কি আনন্দ? আনন্দটা কি? তিনি বললেন, দেখালাম একটু আগে 2 করিন্থীয় 6 অধ্যায়, যে আমি তোমার ঘরে এসে বাস করব। প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ, আমি দরজায় দাঁড়িয়ে আছি, তুমি দরজাটা খুলে দাও না, আমি তোমার সঙ্গে বসে একসঙ্গে খাবো। তাহলে তিনি আপনার সঙ্গে আমার সঙ্গে বসে খাচ্ছেন, আর আপনাকে তিনি তুলে দিচ্ছেন, আমাকে তুলে দিচ্ছেন তার রোস্টেড ল্যাম্পটা, মানে তিনি মেষশাবক আর রোস্ট করা হয়েছে তাকে। সেইটা যখনই খাচ্ছি আপনি আমি সুস্থ হয়ে যাচ্ছি। আপনি আমি বুঝতে পারছি না। আপনি বলছেন কই, সুস্থ তো হই নাই। কিন্তু আপনি যখন কন্টিনিউয়াসলি নিচ্ছেন, প্রতিদিন নিচ্ছেন, ফলে হচ্ছে কি, আপনার ভিতরে এই প্রচারটা শুনছেন, আপনার ভিতরে ঢুকে যাচ্ছে, আর আপনি অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাচ্ছেন। আপনি বললেন, কোথায় আপনার ব্যথা চলে গেল? কোথায় আপনার কোন রোগ পীড়া ব্যাধি, হার্টের ব্যথা চলে গেল? নাই। আপনার কোথায় দাঁত নতুন তৈরি হয়ে গেল? আপনার চোখ নতুন তৈরি হয়ে গেল? দেখলেন? আর রক্তটা দিয়ে এমন ভাবে আপনাকে কাভার করে দেয়া হলো, শয়তান আপনাকে দেখছে, দেখতে পাচ্ছে না। কারণ বাইবেল বলছে কলসীয় 3 অধ্যায়, আপনার আমার জীবন তিনি লুকিয়ে রেখেছেন, শয়তান দেখতে পায় না। বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন? বুঝতে পেরেছেন প্রভুর ভোজটা কি? কিন্তু আমরা খুব মানে নতুবা না হয় না। আপনি দেখবেন যেখানে যে টেবিলে, লক্ষ্য করে দেখবেন এগুলো, যদি কোনো বাড়িতে নিমন্ত্রণ খেতে যান, যে টেবিলে খুব গাম্ভীর্যের কথাবার্তা, আপনি কিন্তু সেখানে ভালো করে খেতে পারেন না। আপনার ঘরে যদি আপনার বাবা যদি খুব রাশভারী হয় এবং আপনার যদি ভয় থাকে, বাবারে বাবা, এই হঠাৎ করে এই চামচটা এদিকে চলে গেল, বাবা বললেন কি, আপনি ভয়ে আর চামচটাই করছেন না, আপনি কি সেখানে আপনার পেট ভরে খেতে পারবেন? বলেন, উত্তর দেন। শিখুন কিছুটা, একটু সময় যাক, আজকে না, 5 মিনিট বেশি। পারবো না, পারবো খেতে না, পারবো, পারবে না। ভয় লাগছে। কিন্তু যখনই আদর থাকবে,
ভালোবাসা থাকবে, আপনি খেতে পারবেন। আপনার ভেতরে যদি কোনো, মনে করেন পরিবারে বা কোনো পাড়ার পড়শি বা কোনো চার্চের লোকের সঙ্গে আপনার যদি কোনো মনোমালিন্য থাকে, তখন আপনি বলবেন বলে যে আমি এত আদর পাচ্ছি, আমি তার সম্বন্ধে কেন ধরে রাখবো। আপনি তাকেই ফোন করে বলে দেবেন, ভাই বা দিদি বা বোন, দেখো আমার কিচ্ছু নেই, আমি তোমাকে আমি সরি, বরং আপনি আপনি সরি, মনে করেন আপনি কোনো দোষ করেন নাই। আপনাকে আমি অনেক আগেও এগুলো বলেছি, আমি দোষ করিনি, কিন্তু অনেক সময় আমি ফোন করে বলি যে আমি দুঃখিত, আমি হয়তো আরেকটু অন্যভাবে হতে পারতাম। অটোমেটিক এগুলো কোথা থেকে আসে? কারণ পবিত্র আত্মা, রোমিও 5 অধ্যায় 6 পদ, পবিত্র আত্মা আপনার অন্তরে ভালোবাসাটা লাগিয়ে দিয়ে গেল, ভালোবাসার বীচিটা লাগিয়ে দিয়ে গেল, আপনি মানুষকে ভালোবাসতে পারেন। স্বামী স্ত্রীতে কেন ভালোবাসা থাকে না? কারণ পবিত্র আত্মার ভালোবাসা তাদের ভিতরে স্থাপিত হয় নাই। যেই পবিত্রতার ভালোবাসা স্থাপিত হলো, তখন কেউ কারো ফল্ট দেখে না, গুণাবলী দেখে, ফল্ট দেখে না। তার শুধু চিন্তা করে তার মঙ্গল। মানে তা যেমন প্রভু যিশুর ভার, আমাদের সমস্ত ভার নিয়েছেন না, আপনি যদি অসুস্থ থাকেন, আমি অসুস্থ থাকি, প্রভু যিশু বেশি ব্যথিত হন, বাইবেল কিন্তু তাই বলে। তাহলে কারণ তিনি আমার ধার্মিকতা, তেমনি ভাবে আপনি যাকে ভালোবাসেন জগতে, তার কোনো সমস্যা মনে হবে আপনার সমস্যা, ভারটা আপনার উপরে বেশি। সে যতটা না বোঝে, কিন্তু আপনি যেন তার থেকে বেশি বোঝেন। ঠিক একইভাবে আমরা যতটা না বুঝি, আমাদের মহান প্রভু যিশু অনেক বেশি বোঝেন, তার জ্ঞানের কোনো সীমা নাই। তিনি বলছেন, তুমি আসো এবং তুমি আমার এই মাংস রক্ত গ্রহণ করো। তখন এই কথা আপনি এমন ভাবে আপনার প্রার্থনার শব্দ চয়ন হবে, আপনি অবাক হয়ে যাবেন। কারণ আপনার হবে ভাল লাগবে আপনার একসঙ্গে খেতে। মাছের মুড়াটা, মাথাটা যদি আপনি পছন্দ করেন, অথবা পেটির মাছটা যদি আপনি পছন্দ করেন, অথবা মুরগির রানটা যদি আপনি পছন্দ করেন, কেউ হয়তো গিলাটা পছন্দ করছেন, বাবা যখন তুলে দিচ্ছেন খুব ভাল লাগছে। একইভাবে প্রভু যিশু আপনাকে আমাকে তুলে দিচ্ছেন। আসুন আমরা আমার সঙ্গে সঙ্গে সকলেই প্রার্থনা করি। কারণ আমি একা কেন মুখ স্বরূপ হয়ে প্রার্থনা করব? আপনি আমার সঙ্গে প্রার্থনা করবেন, কারণ আপনিও তো খাবেন, তাই না? আপনিও নিমন্ত্রিত। আসুন আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশু এত ভালো, প্রভু যিশু এত ভালো, তিনি আমার বড় ভাই, তিনি আমার বড় ভাই, আর তুমি আমাকে এত ভালোবাসো। আর তুমি আমাকে এত ভালোবাসো। প্রভু যিশুকেও একইভাবে ভালোবাসো। প্রভু যিশুকেও একইভাবে ভালোবাসো। প্রভু যিশু বলেন, প্রভু যিশু বলেন, আমরা যেন তোমার সঙ্গে আমরা যেন তোমার সঙ্গে এক রুটি এক শরীর হয়ে যাই। এক রুটি এক শরীর হয়ে যায়। গম যখন ভাঙা হয়, গম যখন ভাঙা হয়, তখন আটা বা ময়দা তখন আটা বা ময়দা বোঝা যায় না যে কোন গম থেকে এসছে। বোঝা যায় না যে কোন কোন গম থেকে এসেছে। একইভাবে একইভাবে তুমি গমের বিচি, তুমি গমের বিচি, আর তুমি যখন মরেছো, আর তুমি যখন মরেছো, অনেক গম উৎপন্ন হয়েছে। অনেক গম উৎপন্ন হয়েছে। তুমি যেমন তোমার শরীরকে ভাঙা হয়েছে, তুমি যেমন তোমার শরীরকে ভাঙা হয়েছে, আমাদেরকেও তোমার শরীরের সঙ্গে ক্রুশে, মৃত্যুতে, আমাকে পুনরুত্থানে একীভূত করেছো। আমাকেও তোমার শরীরের সঙ্গে ক্রুশে, মৃত্যুতে একীভূত করেছো, পুনরুত্থানে একীভূত করেছো। পুনরুত্থানে একীভূত করেছো। তখন আমরা তোমার সঙ্গে ভেঙে গেছি, তখন আমরা তোমার সঙ্গে ভেঙে গেছি। গম ভেঙে গেছে। গম ভেঙে গেছে। এখন আমরা তোমার সঙ্গে একীভূত হয়ে গেছি।
এখন আমরা তোমার সঙ্গে একীভূত হয়ে গেছি। আটাকে যেমন চেনা যায় না, আটাকে যেমন চেনা যায় না, আমাদেরকেও চিনলে দেখা যাচ্ছে যে এটা আটা বা ময়দা, আমাদেরকেও দেখলে দেখা যাচ্ছে যে এটা আটা বা ময়দা। দেখলেও দেখা যাচ্ছে যে এটা আটা বা ময়দা। ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা যেহেতু তোমার সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছি, আমরা যেহেতু তোমার সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়েছি, কিন্তু তুমি আমাদের মধ্যে জীবিত আছো, গালাতীয় কিন্তু 2:20 অনুসারে। কিন্তু তুমি আমাদের মধ্যে জীবিত আছো, গালাতীয় দুই 2:20 কুড়ি অনুসারে। অনুসারে 2:20 অনুসারে। সুতরাং আমরা সুতরাং আমরা 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 প্রভু যিশুর সঙ্গে মিশে গেছি। সুতরাং আমরা প্রভু যিশুর সঙ্গে মিশে গেছি। আমাদেরকে দেখলে প্রভু যিশুকে দেখা যায়। আমাদেরকে দেখলে প্রভু যিশুকে দেখা যায়। আর আমরা যখন প্রভু যিশুকে দেখি, আর আমরা যখন প্রভু যিশুকে দেখি, তখন আমরাও বুঝি যে আমরা প্রভু যিশুর সঙ্গে মিশে গেছি। তখন আমরাও বুঝি যে আমরা প্রভু যিশুর সঙ্গে মিশে গেছি। কি আনন্দ! কি আনন্দ! পিতা, তুমি কত খুশি পিতা, তুমি কত খুশি যে তোমার প্রিয় পুত্রের মাংস এবং রক্ত যে তোমার প্রিয় পুত্রের মাংস এবং রক্ত আমাদেরকে শুধু সুস্থতা দিচ্ছে না, আমাদেরকে শুধু সুস্থতা দিচ্ছে না, সবলতা দিচ্ছে না, সবলতা দিচ্ছে না, কিন্তু আমাদেরকে তোমার রক্তের গুণে, কিন্তু আমাদেরকে তোমার রক্তের গুণে তোমার মধ্যে তোমার মধ্যে রেখেছে। রেখেছে। সুতরাং শয়তানের কোনো অধিকার আমাদের উপরে নাই। সুতরাং শয়তানের কোনো অধিকার আমাদের উপরে নাই। আমরা তোমার পবিত্র রক্ত দ্বারা আমরা তোমার পবিত্র রক্ত দ্বারা নিজেদেরকে, নিজের ঘরকে, নিজের ঘরকে, পরিবার বর্গকে, আত্মীয় স্বজনকে পরিবার বর্গকে, আত্মীয় স্বজনকে যিশু নামে আবৃত করি। যিশু নামে আবৃত করি। ধন্য যিশু! ধন্য যিশু! যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। ভালোবাসা মানুষকে টানে, ভয় মানুষকে দূর করে নেয়। বাংলা বাইবেলে কোনো কোনো জায়গায় ভয়, ইংরেজি কোনো একটা কিং জেমস অনেক সময় একটা জায়গায় 2 করিন্থীয় 5 অধ্যায় 11 পদ টেরর বলছে, যাতে আপনি বুঝতে পারেন, কিন্তু এটা হচ্ছে সহভাগিতা। এই ভয় প্রভু যিশু লুক 4 অধ্যায় বলেছেন শয়তানকে, তুমি তোমার ঈশ্বরকে প্রণাম করবে, মানে ভয় করবে, মানে আরাধনা করবে, ভালোবাসা বুঝতে চেষ্টা করবে। আপনার প্রভু যিশুর মধ্যে, আপনি প্রভু যিশু আপনার মধ্যে, এইটা যত বুঝতে পারবেন আর যত মুখ দিয়ে বলবেন, আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আমেন। আপনার সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। প্রতিদিন ঘুম থেকে উঠে বলবেন, আমি প্রভু যিশু, পিতা ঈশ্বরের প্রিয় সন্তান, প্রভু যিশু আমার মধ্যে বাস করেন, আমি প্রভু যিশুর সঙ্গে, আমি পিতা আদরের সন্তান, আমি ধার্মিক হয়েছি, আমাকে তিনি পেয়ে আনন্দিত, আমিও আনন্দিত, আমার প্রভু যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। প্রতিদিন বলবেন, আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, আজকে আমি আমাকে নাম ধরে বলেছি, এই তুমি জানো, তুমি জানো, আমি আমাকে বলেছি এই সমস্ত কথা, তুমি কি জানো? কারণ আমি দেখছি আমার ছবিটাকে আয়নার মধ্যে, আর আমি বলছি, তুমি কি জানো যে তুমি কার? তুমি কি জানো প্রভু যিশু তোমাকে কিনে নিয়েছেন? প্রভু যিশু বলছেন, তুমি যদি দুর্বল হও, তুমি বলো সবল। আপনি করবেন, আপনি দেখবেন আপনার শক্তি স্বর্গ থেকে কেমন করে নেমে আসে। এই প্রার্থনা শয়তানের কোনো বাবারও ক্ষমতা নাই আর আটকাবার। বুঝেছেন?
ধন্য যিশু। সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দেন। আচ্ছা, আজকে যখন সুযোগই পাওয়া গেছে অ্যাডলি, সব বিষয় নিয়ে, প্রভুর ভোজের এবং সমস্ত কিছু নিয়ে ধন্যবাদ। আসুন আমরা প্রার্থনায় যাই। প্রত্যেকে নত ও নম্র হই। দয়াময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই এই সুন্দর সহভাগিতার জন্য। পিতা প্রভু, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যুক্ত হয়েছে প্রভু এই আকাঙ্ক্ষিত প্রাণ, কারো রাত, কারো সকাল, কারো দুপুর। প্রভু, তুমি তাদের প্রত্যেকের অন্তঃকরণ জানো। তোমাকে পাওয়ার জন্য, তোমাকে আরো চেনার জন্য, তোমাকে আরো জানার জন্য, তোমাকে আরো ভালোবাসার জন্য, তোমার কাছে থাকার জন্য আমরা সবাই ছুটে আসি প্রভু। তুমি আমাদের প্রত্যেকের অন্তঃকরণ জানো দয়াময় স্বর্গস্থ পিতা। তোমার এই সুন্দর বাক্য, তোমার এই পবিত্র বাক্য, যা রক্তে ডুবানো বাক্য, এই বাক্য আমাদের হৃদয়ে ধারণ করো প্রভু, এবং আমরা যেন সেই মতো চলতে পারি। তুমি সেই সাহস, সেই পবিত্র আত্মার জ্ঞান তুমি আমাদেরকে দান করো, যেন আমরা তোমাকে সর্বদা সমস্ত অবস্থাতে তোমাকে সঙ্গে নিয়ে চলতে পারি। পিতা দয়াময়, তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদের জন্য পবিত্র আত্মাকে দিয়েছ, যে আমাদের মধ্যে সর্বদা বিরাজমান। পিতা প্রভু, যে আমাদেরকে গাইড করে, যে আমাকে লিড করে, যে আমাদেরকে নলেজ দেয়, যে আমাদেরকে উইজডম দেয়, যে আমাদেরকে সজ্ঞানতা দেয় প্রভু, আমরা যেন সর্বদা তাকে আহ্বান করি। সে আমাদের প্রেম শিখায়, তোমার সেই ভালোবাসা বুঝায় প্রভু। কারণ তুমি বলেছে জগতে সবকিছু পেয়ে যদি তোমাকে হারাই তাহলে কোনো লাভ নেই প্রভু। দয়াময় স্বর্গস্থ পিতা, তোমাকে ধন্যবাদ দেই পবিত্র আত্মার জন্য, যে সজ্ঞানতা আমাদেরকে বুঝায়, আমরা উছট খেলে আমাদেরকে সাহায্য করে আমরা যেন আবার দাঁড়াতে পারি। পিতা প্রভু, আমাদের সেই সজ্ঞানতা তুমি দাও, আমরা যেন কষ্ট না দেই পবিত্র আত্মাকে, আমরা যেন আহ্বান করি আমাদের হৃদয়ে, আমাদের পরিবারে, আমাদের প্রিয়জনের জন্য প্রভু দয়াময়। কারণ পবিত্র আত্মা তোমাকে ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আমরা অচল, কারণ আমাদের জগতের চিন্তায় আমরা অনেক ভুল করি, আমরা বিপদে পড়ি, আমরা পড়ে যাই প্রভু। কিন্তু তুমি আমাদেরকে সাহস যোগাচ্ছ, তুমি আমাদেরকে বল দিচ্ছ, তুমি আমাদেরকে দাঁড় করাচ্ছ, তুমি আমাদেরকে পথ চলাচ্ছ। পিতা প্রভু, তোমার কাছে কৃতজ্ঞতা জানাই প্রভু, কৃতজ্ঞতা জানাই, এবং তোমাকে আমাদের হৃদয়ের ভালোবাসা জানাই প্রভু। দয়াময় পিতা, তোমাকে ধন্যবাদ দেই দেবিদ্যার জীবনের জন্য। তুমি তাকে অপূর্বভাবে ব্যবহার করছো প্রভু, তোমার গৌরবার্থে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমরা প্রতিনিয়ত শিখছি প্রভু, তোমাকে গ্রহণের মাধ্যমে আমরা পরিত্রাণ পাই, এবং মুখে স্বীকারের মধ্যে এই প্রভুর ভোজের মাধ্যমে, কমিউনিয়নের মাধ্যমে তোমার আরো কাছাকাছি আসতে পারি, তোমার দেহ গ্রহণের মাধ্যমে এবং তোমার রক্ত গ্রহণের মাধ্যমে, যা আমাদেরকে শুচি করে, পবিত্র করে, পাপ মুক্ত করে এবং সুস্থতা দান করে। তাই তুমি আমাদেরকে শিখিয়েছ প্রভু, যেন যতবার আমরা করি ততবার যেন তোমার মৃত্যুকে আমরা স্মরণ করি, এবং তোমাকে যেন আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি প্রভু, যে তুমি একমাত্র ঈশ্বর, তুমি একমাত্র রাজা। সমস্ত রাজা, সমস্ত ঈশ্বর, জগতে যত ঈশ্বর আছে সমস্ত ঈশ্বরের ঊর্ধ্বে তুমি, তোমার নাম ঊর্ধ্বে, সমস্ত নামের উপরে তোমার নাম। তুমি একমাত্র কর্তা, তুমি আমাদের সৃষ্টিকর্তা,
তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, এই জগতের সব কিছু সৃষ্টি করেছো 6 দিনে, যেন সমস্ত কিছু আমরা তোমার গুণকীর্তনের জন্য করতে পারি। তাই তুমি আমাদেরকে বলেছো তোমরা শ্রম করো 6 দিন, আমার জন্য একদিন রাখো, বিশেষ করে যেদিন কোনো কাজ করো না। আমার গৌরব, আমার সঙ্গে কানেক্টেড হও। হে পিতা প্রভু, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার শুধু গৌরবার্থে। এই সজ্ঞানতা তুমি আমাদেরকে দান করো, আমরা কাজের মধ্যে থেকেও যেন তোমাকে আমরা গৌরব দিতে পারি, স্তুতি করতে পারি, প্রশংসা করতে পারি, কারণ তুমি সমস্ত গৌরব প্রশংসার অধিকারী। তুমি তোমার গৌরব কাউকে দাও না প্রভু দয়াময়। আমাদেরকে তুমি সেই সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু, এবং তোমার বাক্যের সঙ্গে যেন আমরা থাকতে পারি প্রতিনিয়ত। তোমার কাজের মাধ্যমে যেখানে চলছি, বাজারে যাচ্ছি, যা কিছু করি না কেন, তোমার গৌরবার্থে তোমাকে নিয়েই যেন আমরা করতে পারি পিতা প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো। পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ দেই, প্রভু যিশু তোমাকে ধন্যবাদ দেই তোমার মৃত্যুর জন্য, তোমার সেই ক্ষত বিক্ষত দেহের জন্য, তোমার সেই রক্তের জন্য, যা তুমি আমাদের জন্য প্রত্যেকটি ফোঁটা আমাদের জন্য ঝরিয়েছো প্রভু যিশু। তাই তোমাকে ধন্যবাদ দেই, এবং পিতা ঈশ্বর তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আমাদেরকে প্রত্যেককে তোমার সন্তান করেছো। তোমার ইচ্ছা নয় একটি সন্তানও যেন হারিয়ে যায়। তাই তোমার কাছে ধন্যবাদ দেই, কৃতজ্ঞতা জানাই প্রভু, এবং আমরা সে প্রত্যেকে সে দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হচ্ছি প্রভু। তুমি আমাদেরকে সাহায্য করো। এই প্রার্থনা নাসরেত যিশু খ্রিস্টের নামে চাই, আমেন। 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 হালেলুয়া। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 100 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমিন। আমেন 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 আমেন